হ্যালো ফ্রেন্ডস, তা আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে একটা অন্য রকমের ভিডিও। কারণ কালকে আমার ছেলের স্কুলে হাতের কাজ জমা দিতে হবে। তা সেটা একেবারেই মনে ছিল না, তা ভাবলাম যে কি কাজ করে দেওয়া যায়, তৎজলদি হয়ে যাবে। আর ঘরে তো কোনো রকমের কালারিং আর্ট পেপারও নাই, কি তৈরি করে দেবো। তারপরে ভাবলাম যে ঘরে তো বোতল আছে, তা বোতলটাকে কেটে একটা ফুলদানি বানানোর চেষ্টা চলছে। তা দেখা যাক কত দূর কী করতে পারি না পারি। তা সেটাই শুরু করে দিয়েছে। এই যে একটা বোতল নিয়ে সেটাকে দু আধখান করে কেটে নিলাম। তারপরে সেটা ওই যে স্টিক বানানোর জন্যে একটু ছেড়ে ছেড়ে সেটা কুচি কুচি করে কাটলাম। কেটে রেটে সাদা অঙ্কের পেপার কাটবো, পেপার কেটে কটা ফুল বানাবো। ফুল বানিয়ে ফুলগুলো লাগিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার ফুলদানি। এই যে যেমনটা বললাম, ফুলদানি করে নিয়েছি, এবার ফুল তৈরি করলেই হয়ে যাবে। তা সাদা কাগজটা তো সবার ঘরেই থাকে, তা আমি ভাবলাম শুধু সাদা কাগজ দিয়েই ফুল বানাই, দেখতে কতটা সুন্দর লাগবে না লাগবে সেটা তৈরির পরেই বোঝা যাবে। এই যে আমি এখন প্রত্যেকটা স্টিকে স্টিকে ফুল লাগাতে শুরু করে দিয়েছি আঠা দিয়ে। আঠাটা শুকোবে, তারপরে ফুলটা ভালোভাবে থাকবে। তাই এই যে আমার ছেলেকে বললাম, বাবু তোর পছন্দ হচ্ছে? ও বলছে তোমার যা ইচ্ছা তাও বানাও। ও তো অতটা কিছু বুঝে না। এই হয়ে গেছে ব্যাপার। তা ছেলেপিলের হাতের কাজের জন্য আমারও একটু বানিয়ে ফেলা হলো। আমার তো এত আলস্য যে আমার কিছু বানাতে ইচ্ছা করে না। তা যাই হোক, ছেলের স্কুলে যেহেতু লাগবে, বানাতেই হবে, না বানালে তো হবে না। তাই এখন চলে এসেছি ফুলদানি বানাতে, আর আমার কাজটা প্রায় শেষের দিকে। এই যে সমস্ত ফুল লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আঠাটা শুকোনোর জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরে যে ফুলগুলো পড়ে যাবে কিংবা কোথাও যদি না লাগানো থাকে সেগুলো লাগিয়ে নেব। তাই যে দেখো, আমার ফুলদানিটা পুরোপুরি রেডি, একদম রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পরে ভাবলাম যে পুরো ফুলটাই কেমন যেন সাদা সাদা লাগছে, তা ভেতরে একটু লালের ফোঁটা দিয়ে দিই, কারণ ফুলের মাঝে যেহেতু থাকে তাই দিয়ে দিলাম। তা তোমরা দেখে বলো ফুলদানিটা কেমন হয়েছে না হয়েছে, সবাই একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তোমরা যদি কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে। তা চলো, আজকের জন্য টাটা, বাই বাই।